বন্ধ করুন, বন্ধ করুন। কেন? আমার অস্বস্তি হচ্ছে। ফেলে আসা দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছে, তাই না? আমি তোমার মধ্যে আবার সেই ছোট্ট মাধুরীকে দেখতে চাই। মাধুমা, মাধুমা। মাস্টারমশাই, থাক বাবা, থাক। ভালো আছেন? তুমি? আমি এ গাইডের ছেলে, ছোটবেলায় আপনার কাছে পড়েছি। ও তাই বুঝি? হ্যাঁ, আপনি স্কুলে যাচ্ছেন বুঝি? হ্যাঁ। চলুন আপনাকে একটু এগিয়ে দিই। না না, কি দরকার? মাস্টারমশাই, হ্যাঁ, গুরুর সেবা করাই তো শিষ্যের ধর্ম। বাহ। আর আমাকে সেই সেবা করার থেকে আটকাচ্ছেন, সেই ধর্ম থেকে আটকাচ্ছেন। হ্যাঁ মাস্টারমশাই, হ্যাঁ, আজ থেকে আপনার সমস্ত বোঝার ভার আমার। চলুন আপনাকে এগিয়ে চলো, চলো। দিন, ব্যাগটা দিন। না না, চলো। বহুদিন পর তোমার মতো একজন পুরনো ছাত্রের সঙ্গে দেখা হয় না, বড় ভালো লাগলো। তবে হ্যাঁ, তোমার নামটা যে এখনো জানানো না বাবা। যেদিন আপনার বাড়ি যাব সেদিন নামটা বলবো। বেশ, তা কবে আসবে আমার বাড়িতে? আপনি যেদিন বলবেন। বেশ, তো এসো একদিন, কেমন? ও দাও। হ্যাঁ, চলি। আপনি কি চান বলুন তো? আমি যেখানেই যাই সেখানেই আপনি আমাকে ছায়ার মতো অনুসরণ করেন। সে তো হবেই, ছায়া তো শরীরেরই অংশ। আর শরীর থেকে কি ছায়াকে আলাদা করা যায়? তার মানে? এর সহজ মানে হলো আমাকে তোমার থেকে আলাদা করা যাবে না। কেন এসব কথা বলছেন? আপনি কতটুকু জানেন আমার সম্বন্ধে? আমার তোমার সম্বন্ধে জানার বিন্দু মাত্র প্রয়োজন নেই। শুধু এটুকুই জানি যে প্রথম দিন থেকেই তোমাকে আমার ভালো লেগেছে, আর সেই দিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। না না, এ হয় না। কেন হয় না? কারণ আমি বিবাহিতা। মাধু নামে বিবাহিতা। ওর বিয়ের জল শুকোতে না শুকাতেই ওর স্বামী রাজদাকে যুদ্ধে চলে যেতে হয়। যুদ্ধে? হ্যাঁ, আজ কত বছর হলো যুদ্ধ থেমে গেছে, কিন্তু রাজদা এখনো ফেরেনি। ফিরবে কিনা আদৌ কেউ জানে না। তবে মাধু স্থির বিশ্বাস রাজদা ঠিক একদিন ফিরবে। আর এই বিশ্বাস নিয়ে মাধু বেঁচে আছে। জানিস দাদা, একসময় ওই মাধু ছিল নদীর মতন চঞ্চল, আর আজ কত ধীর স্থির। হাসি যেন ওর মুখ থেকে চিরকালের মতন চলে গেছে। আমি আবার ওর মুখে হাসি ফিরিয়ে আনবো। তুই? হ্যাঁ, আমি। তুই দেখে নিস বোন, আমি মাধুরীর সমস্ত দুঃখ কষ্ট নিজে নিয়ে ওর মুখে আবার হাসি ফিরিয়ে আনবো। আনবই। মাস্টারমশাই, মাস্টারমশাই, মাস্টারমশাই আছেন নাকি? মাস্টারমশাই? আপনি?
তোমার বাড়ির দরজা খুলে যেভাবে ভেতরে ঢুকে এলাম, তোমার মনের দরজা খুলে সেভাবে একদিন ঠিক ঢুকে পড়বো। কে এসেছে রে মাধু? আমি মাস্টার মশাই, ওই সেদিন আপনি আসতে বলেছিলেন, তাই আজ এসে গেলাম। তা বাবা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, বসো। থাক বাবা, থাক 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 থাক। মাস্টার মশাই, আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাইতে এসেছি। হ্যাঁ বলো বলো, কি চাও বলো। আপনি না করবেন না না, কি মুশকিল, বলো না কি চাও। তার আগে আমি আমার পরিচয়টা দিইনি। আমি এ গায়েরই সিধু মাঝির ছেলে, উদয়। তো তুমি তো বাইরে থাকো বলে শুনেছিলাম। হ্যাঁ, আসলে ছুটিতে এসেছি। মাস্টার মশাই, তাহলে এবার আসল কথাটা বলি। বলো। বলছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি? কি বলছো তুমি? না উদয়, না, তা হয় না। আমাদের সমাজ সেটা কিছুতেই মেনে নেবে না। কেন? আপনি ব্রাহ্মণ আর আমি মাঝির ছেলে বলে? মাস্টারমশাই, মাস্টারমশাই, এখনকার দিনে এটা কোনো বাধাই নয়। না, তা হয় না। পাঁচজনে পাঁচ কথা বলবে। বলুক। স্ত্রীর অবর্তমানে যদি একটা স্বামী আর একটা বিয়ে করতে পারে, তাহলে একটা মেয়ে তার স্বামীর অবর্তমানে আর একটা বিয়ে কেন করতে পারবে না? কেন? সারা জীবন তাকে বিধবা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। কেন? কেন তারই সাথে তারই কষ্টের ভাগিদার হয়ে তার বাবা মাকে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে? কেন? 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 মাধুরী, তোমার স্বামী মারা গেছে। আমার স্বামী মারা যায়নি, একদিন না একদিন সে ফিরে আসবে, আসবেই। তোর এত বড় সাহস! মাঝির ছেলে হয়ে তুই বিয়ে হওয়া বামুনের মেয়েকে বিয়ে করতে চাস? হ্যাঁ, চাই, কারণ আমি ওকে ভালোবাসি। কিন্তু এই সমাজ তোর ভালোবাসাকে মোটেই সুনজরে দেখবে না। আমি সমাজের পরোয়া করি না। এ সমাজ কবে কার ভালো চেয়েছে? আর তাই যদি চাইতো, তাহলে এভাবে বছরের পর বছর অনুশাসনের দোহাই দিয়ে মাধুরীকে কষ্টে রাখতো না। একটা প্রাণবন্ত মেয়ে কেন তার সারাটা জীবন বুকে পাথর বেঁধে কাটাবে, এটা ভেবে দেখেছো বাবা? কেউ দেখেনি, আমি দেখেছি। তাই তো আমার ভালোবাসার সমস্ত শক্তি দিয়ে মাধুরীর বুকের পাথরটা আমি সরিয়ে দিতে চাই বাবা। যদি তুই আবার মাধুরীকে আগের মতো করে তুলতে পারিস, তাহলে আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে বাবা, সব সময় তোর সঙ্গে থাকবে। তুমি দেখে নিও বাবা, মাধুরী আজ আমার ভালোবাসায় সাড়া না দিলেও একদিন না একদিন ওকে আমার ভালোবাসার সাড়া দিতেই হবে। আর সেদিন আমার ভালোবাসার সমস্ত শক্তি দিয়ে মাধুরীর অতীতটাকে আমি সম্পূর্ণভাবে মুছে দেব। স্যার, চিঠি আছে। চিঠি? রেজিস্ট্রি চিঠি। স্যার, সই করে দিন। কোথায়? এই তো দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চিঠি, সিলমোহর লাগানো রয়েছে। রাজের খবর? প্রতাপদা। হ্যাঁ বলুন বিনয় বাবু, কি খবর? দাদাই চিঠিটা দিলেন। ও বিআই মশাই, হ্যাঁ। কি ব্যাপার? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার কাছে কেন বাবা? মাধুমা! বাবা, কি হয়েছে বাবা?
মমতা মমতা আমাদের রাজ আর নেই মমতা, আর কোনোদিন ফিরে আসবে না। মা, হ্যাঁ? ও মা, কোথায় যাচ্ছ? এখন মাকে সামনে দেখতে পেয়ে বুঝি মা আর মা, আর বাড়ি যখন যাস বাবা আর বোনকে পেয়ে মায়ের কথা তো আর মনে পড়ে না, এখন মা। বারে, মাকে কি কখনো ভোলা যায়? তাই তো তোমাকে দেখার জন্য একেবারে ছুটে ছুটে এলাম। আহা থাক, হয়েছে, ছাড় ছাড়, খুব হয়েছে। পগল ছেলে। ইস, এই কদিনের চেহারার কি হাল করেছিস রে? দেশে গিয়ে বুঝি ঠিক করে খাওয়া দাওয়া করিসনি? উফ, তোকে নিয়ে আমি যে কি করি। তুমি আমায় খুব ভালোবাসো, তাই না মা? শোনো কথা ছেলের, মা ছেলেকে ভালোবাসবে না? জানিস উদয়, পৃথিবীতে শুধু একটাই সম্পর্ক আছে, মা ছেলের সম্পর্ক, যা শুধু রক্ত দিয়ে তৈরি হয় না রে, তৈরি হয় মনের ভালোবাসা দিয়ে। মা, হ্যাঁ রে, এই তো আমাকেই দেখ না, নিজের ছেলেটাকে হারিয়ে যখন একেবারে পাগলের মতো হতে বসেছি, ঠিক সেই সময় ভগবান তোকে পাইয়ে দিলেন। তোকে পেয়ে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। তারপর থেকে শুধু তোকে নিয়েই তো বেঁচে আছি। এই দেখো, তখন থেকে আমি শুধু আমার নিজের কথাই বলে যাচ্ছি, কি যে আবল তাবল বলছি। তুই এতখানি রাস্তা পেরিয়ে এলি আর আমি এসব বলছি। ও মা, তোর সঙ্গে ব্যাগ ট্যাগ কোথায় রে? ও, আমি তো আজ থাকতে আসিনি মা, আমাকে আবার আজ সুন্দরপুরে ফিরে যেতে হবে। ও, তা সেখানে সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে। আচ্ছা মা, কি রে? ঝড়ে যে পাখির বাসা ভেঙে গেছে, সে যদি নতুন করে আবার বাসা বাঁধতে চায়, তা কি অন্যায়? কখনো না। ঝড়ে বা বিপর্যয়ে বাসা তো ভাঙতেই পারে। আমিও তো তাই চাই মা, আর তাই তো মাধুকে। মাধু? মাধুকে? বলবো মা, সব বলবো, তবে এখন নয়, পরে। শুধু এইটুকু জেনে রাখো যে মাধু মেয়েটা খুব দুঃখী, ওকে সবাই ওপর থেকে জানে, কিন্তু ওর মনের কথাটা কেউ জানতে চায় না। আমি শুধু ওকে নতুন করে বাঁচার পথ দেখাতে চাই মা, নতুন করে সুখী করতে চাই। বলো না মা, এটা কি আমার অন্যায়? না, কোনো অন্যায় নয়। একটা কথা কি জানিস তো, যে কোনো ভালো কাজে সমাজ সবসময় বাধা দিয়ে এসেছে, কিন্তু তাই বলে তোকে থেমে থাকলে চলবে না বাবা, তোকে এগিয়ে যেতে হবে। শুধু একটা কথা মনে রাখিস, সমাজের সবাই তোর বিরুদ্ধে গেলেও তোর এই মা সব সময় তোর সঙ্গে আছে। মা, বুঝলে গুরু, আমাদের এই সুন্দরপুর গ্রামটা না একদম বৃন্দাবন হয়ে উঠেছে। কেন? কেন? তোমার মানে মাধুরী আর ওই মাঝির ছেলে সারা গ্রামের মধ্যে যা বেলেলাপনা করছে। কি করেছে? সেরম কিছু না, মাঝির ছেলে ওই মাস্টারটা না একদিন আমাকে অপমান করেছিল, আজ এই অপমানের বদলা আমি সুদে আসলে তুলে নেব। নকুল, চিৎকার করো না প্রতাপ দা।
চিৎকার করো না, কাছে বরং তুমি তোমার মেয়েকে সামলাও। মান্তু সোনা, নইলে তোমাকে আবার এক ঘরে হতে হবে। এক ঘরে হবার ভয় আমাকে দেখিও না পবন, বুঝলে? আমার মেয়ের সুখের জন্য, মাধুমার সুখের জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব। কতবার আর মেয়ের বিয়ে দেবেন? তাই বলে মাঝির ছেলের সাথে বামুনের মেয়ের বিয়ে এ আমরা কিছুতেই হতে দেবো না। কিছুতেই না, কিছুতেই না। গলা নামিয়ে কথা বলবে তোমরা। এটা ভদ্রলোকের বাড়ি। আমার অবাক লাগছে, আজকের যুগে দাঁড়িয়ে আজকের সমাজের মধ্যে তোমরা ওই জাতপাতের বিষ ছড়াতে চাইছো, তাই না? অবাক লাগছে। একটা কথা মনে রেখে দাও, একটা কথা, ভবিষ্যতে যদি আমার বাড়িতে তোমরা আসতে চাও, আমার অনুমতি নিয়ে তবে আমার বাড়ির চৌকাঠ পেরোবে। বুঝতে পেরেছো? এখন যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, প্রতাপ